গ্রীষ্মকালীন দাবদাহে রক্তের সংকট মেটাতে পশ্চিমবঙ্গ সবসময় এগিয়ে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ অনুসারে শহীদদের দর্পণে বা শ্রদ্ধাঞ্জলি জানাতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এইরকমই এক কর্মসূচি রক্তদানের মাধ্যমে দেখা গেল বরানগর পৌরসভার অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডে পৌরমাতা নীলু গুপ্তার ওয়ার্ডে। এই অনুষ্ঠানের মুখ্য সংগঠক অজয় গুপ্তা। এই অনুষ্ঠান আয়োজিত করেছে আলমবাজার মহাভারত বালক সংঘ ক্লাবের সকল সদস্য। উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলা তৃণমূলের সভাপতি এবং এমপি পার্থ ভৌমিক এবং বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জি সহ আরো অনেক পৌরপিতা পৌর মাতাগণ। आज को यही मैसेज में हमारे लिए कोई एक ही ओकेजन नहीं होता है। समाज के लिए हम काम करना चाहते हैं और हम बहुत धन्यवाद करना चाहते हैं आज नीलू दी, पूरा गुप्ता परिवार को कि उन्होंने ये रक्तदान उत्सव बनाया है, क्योंकि वो कुछ भी करते हैं तो वो उत्सव ही बन जाता है। कुछ दिन पहले हम रामनवमी के टाइम पे भी देखे थे कैसे सबको लेके सब धर्म के सब जाति के सबको लेके वो चलते हैं। ये एक चीज जो है मुझे बहुत अच्छा लगता है उन लोगों का, तो मैं उनको धन्यवाद कहना चाहूंगी कि आगे वो और ऐसा इनिशिएटिव लें और मैं बरानगर विधायक के तौर पे और बरानगर की बेटी के तौर पे हमेशा उनके सपोर्ट में रहूंगी। তৃণমূল কংগ্রেস কখনো একদিন একটা কোনো প্রোগ্রামের জন্য শুধু যে মাঠে নামে কাজ করতে শেখে না। তৃণমূল কংগ্রেস 365 দিন মাঠে নেমেই কাজ করে, তারা গ্রাস রুটের সাথে মিলে থাকে। সেই জন্যই আমরা মা মাটি মানুষের সরকার গড়তে পেরেছি। এটাই আমাদের ইউএসপি তৃণমূল কংগ্রেসের, যে তারা মা মাটি মানুষের সাথে থাকে, তারা শিকড়ের সাথে মিশে যায়, তারা মাঠে নেমে কাজ করে। তো এই ধরনের সামাজিক উদ্যোগ এবং অবশ্যই শহীদদেরকে স্মরণ করে তাদের তর্পণ হিসেবে আমরা আজকে এই উৎসর্গ করছি তাদের নামে। এটা এই ধরনের উদ্যোগ খুব ভালো লাগলো, আজকে দলের পক্ষ থেকে করা হয়েছে এবং আমি একজন দলীয় কর্মী হিসেবে আমার খুব ভালো। আচ্ছা, আমরা এরপর ডক্টর তানভীর আলম আনসারী এবং বিশিষ্ট সবাই প্রত্যেককে শহীদদের শ্রদ্ধা জানানো, এটা আমাদের ধর্মের মধ্যে পড়ে। যারা দেশকে রক্ষা করে, দেশের সীমান্তকে রক্ষা করে, যারা আপামর মানুষকে নিরাপত্তা দেয়, তাদের অগ্রণী ভূমিকা, তাদের বীরত্বকে সবাইকে দাঁড়িয়ে স্যালুট করা উচিত। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত বীর জওয়ানদের স্যালুট করেছেন। আমরা প্রত্যেককে অনুরোধ করব, দলমত নির্বিশেষে রাস্তায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি যেরকম ভাবে বলেছেন, জাতীয় পতাকাকে মাথার উপর তুলে নিয়ে বীর জওয়ানদের শ্রদ্ধা জানানো উচিত। इंडियन आर्मी को यही मैसेज देना चाहेंगे कि भारत के सभी लोग, छोटा बड़ा, अमीर गरीब, हिंदू मुसलमान सिख ईसाई, जितने यहाँ पर रहने वाले हैं, जितने भारतवासी हैं, सभी एकजुट होकर इंडियन आर्मी, इंडियन नेवी और इंडियन एयरफोर्स के साथ खड़े हैं। आज ये युद्ध तो 2-3 दिनों में खत्म हो गया, ये लंबा नहीं हुआ, ये अच्छा ही हुआ। युद्ध किसी समस्या का समाधान नहीं करता है, युद्ध से और सी समस्याएं उत्पन्न होती हैं। फिर भी अगर युद्ध ज्यादा दिनों तक चलता और रक्त की कमी पड़ती तो भारत का हर नागरिक अपने आर्मी के साथ खड़ा रहता, कंधे से कंधा मिलाकर, और जितनी रक्त की जरूरत पड़ती उतना रक्त देता हूँ। फिर भी युद्ध खत्म हो गया, लेकिन अस्पतालों में जो लोग हैं उनके लिए रक्त की जरूरत है और उनके लिए ये रक्तदान शिविर का आयोजन बरानगर तृणमूल छात्र परिषद ने किया है और आलमबाजार महाभारत बालक संघ ने किया है। जितने लोग रक्तदान कर रहे हैं सबको
খুবই ভালো লাগছে। দেখুন আমাদের পার্টি যেটা আছে তৃণমূল পার্টি সব ধর্মকে নিয়ে চলে, আর রক্তদান মহাদান। দেখুন রক্ত কোথাও তৈরি হয় না, রক্ত মানুষের গায়ে থেকেই রক্ত দেওয়া হয়। কার গায়ে দেখুন এই আমাদের একটা এগেন্স্ট পার্টি আছে যে জাত পাত নিয়ে ভেদাভেদ করে, আর এইটা জানে না যখন রক্তর প্রয়োজন লাগে তখন বলবে নাকি ভেদাভেদ, তখন চাই কারো রক্ত চাই। এই জন্য বলছি কি আপনারা রক্ত দান করুন, কোনো ভেদাভেদ করবেন না, মিলে জুলে থাকবেন, মমতা ব্যানার্জির হাত শক্ত করুন আর রক্ত দিন, যাতে আমাদের সেনাবাহিনীদেরও রক্ত লাগে, আমাদের আশেপাশের লোকেরও রক্ত লাগে। আপনি এইটা জানেন কি জানেন না, আমি যেটা জানতে পেরেছি কি আমাদের পশ্চিমবাংলায় যে হিসাবে রক্তদান হয় পুরো ভারতবর্ষে কোথাও হয় না। আর পশ্চিমবাংলার থেকে কমসে কম আমি যেটা জানি 60% রক্ত পুরো ভারতবর্ষে যায়। দেখুন খুবই ভালো লাগছে, কেন কি আমরা এই ক্যাম্পটাই এরকম। দেখুন আমাদের যে কাজ হয়, আমরা কোনো প্রোগ্রাম করি সবাইকে মিলে জুলে করি, আমার প্রোগ্রামে হর ধর্মের লোক থাকে, এই জন্য এত ভালোভাবে হয়। 200 লোক দিয়ে দিয়েছেন আর 150 লোক দেবেন। হ্যাঁ এইটাও হবে। আমি কিছু সংস্থা থেকে আই ক্যাম্পের সংস্থা থেকে জড়িত রয়েছি, ওরা ফ্রিতে চোখ দেখবে, অপারেশন করবে, ওই জন্য বোর্ড টাঙা হয়েছে। এরা প্রত্যেকবারই খুব সুন্দর করে এই অর্গানাইজ করে, এবং নীলু গুপ্তা এখন কাউন্সিলর, ওনার শাশুড়ি গীতা দেবী গুপ্তা অনেক দুঃসময়ের আমাদের তৃণমূল কংগ্রেসের সাথী ছিলেন, পৌর প্রতিনিধি ছিলেন। তো সেই সময় থেকে আমরা দেখতাম যে এদের অর্গানাইজেশনটা খুব সুন্দর, সবার সঙ্গে মানুষের জনসংযোগ খুব ভালো। আর তার জন্য আজকে যে রক্তদান শিবির হচ্ছে, সেই রক্তদান শিবিরে যারা রক্ত দিচ্ছেন তাদেরকে অনেক কৃতজ্ঞতা জানাই, এবং আমরা আশা করব যে 7 নম্বর ওয়ার্ড তার পুরো কমিটি নিয়ে, তার পুরো সহযোগীদের নিয়ে আগামী দিনে মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে মমতা ব্যানার্জির আদর্শে এবং অভিষেক ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করবে এবং মানুষের পাশে থাকবে। আজকে সেনাবাহিনীদের প্রথমে আমি তাদের যে ত্যাগ, তিতিক্ষা, বলিদান, দেশপ্রেম, তার প্রতি অনেক অনেক শ্রদ্ধা জানাই। সত্যি কথা বলতে গেলে আমাদের গায়ে কাটা দেয় যে আমাদের একটা ছুঁচ ফুটলে পরে গায়ে লাগে, আর তারা এতখানি বরফের মধ্যে দাঁড়িয়ে নিজেদের জীবনের বিনিময়ে আমাদের শান্তিতে রাখেন। তো তাদের প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা রয়েছে। এরা প্রত্যেকবারই খুব সুন্দর করে এই অর্গানাইজ করে, এবং নীলু গুপ্তা এখন কাউন্সিলর, ওনার শাশুড়ি গীতা দেবী গুপ্তা অনেক দুঃসময়ের আমাদের তৃণমূল কংগ্রেসের সাথী ছিলেন, পৌর প্রতিনিধি ছিলেন। তো সেই সময় থেকে আমরা দেখতাম যে এদের অর্গানাইজেশনটা খুব সুন্দর, সবার সঙ্গে মানুষের জনসংযোগ খুব ভালো। আর তার জন্য আজকে যে রক্তদান শিবির হচ্ছে, সেই রক্তদান শিবিরে যারা রক্ত দিচ্ছেন তাদেরকে অনেক কৃতজ্ঞতা জানাই, এবং আমরা আশা করবো যে 7 নম্বর ওয়ার্ড তার পুরো কমিটি নিয়ে, তার পুরো সহযোগীদের নিয়ে আগামী দিনে মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে মমতা ব্যানার্জির আদর্শে এবং অভিষেক ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করবে এবং মানুষের পাশে থাকবে। আজকে সেনাবাহিনীদের প্রথমে আমি তাদের যে ত্যাগ, তিতিক্ষা, বলিদান, দেশপ্রেম, তার প্রতি অনেক অনেক শ্রদ্ধা জানাই। সত্যি কথা বলতে গেলে আমাদের গায়ে কাটা দেয় যে আমাদের একটা ছুঁচ ফুটলে পরে গায়ে লাগে, আর তারা এতখানি বরফের মধ্যে দাঁড়িয়ে নিজেদের জীবনের বিনিময়ে আমাদের শান্তিতে রাখেন। তো তাদের প্রতি আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা রয়েছে।